বিসমিল্লাহির রহমানির রহিম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়ে আলোচনা করব বাংলাদেশের যে কোনো অভ্যুত্থান বা 24 যে স্বাধীনতা আসলো, যারা নেতৃত্ব দিচ্ছেন সেই সকল সমন্বয়কদের নিয়ে। আসলে আমরা অনেক কথা বলছি সমন্বয়কদের বিষয় নিয়ে। আসলে একটু চিন্তা করি, ধরেন আসিফ, নাহিদ, হাসানাত আবদুল্লাহ, সার্জিস, এরা চারজন বা আরও অনেকে আছে। তবে এদের চারজনের বিষয়ে একটু স্পষ্ট কথা বলি। আসুন, যে সমন্বয়করা কোটা আন্দোলন প্রথম থেকে শুরু করে নেতৃত্ব দিয়েছে এবং সারা বাংলাদেশে তাদের নেতৃত্বে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছে এবং এদের নেতৃত্বের জের ধরেই সকল ছাত্ররা এবং সাধারণ জনতা এবং আম পাবলিক এবং সমস্ত লোক তাদের নেতৃত্বে কাজ করেছে। সুতরাং একটা কথা বলি, যদি বাই চান্স যদি এই আন্দোলন, কোটা আন্দোলন বলেন বা ছাত্র আন্দোলন বলেন বা যেটাই বলেন, যদি এই আন্দোলনটা কোনোভাবে ফেল করতো, সফল না হতো, তাহলে একটাবার ভেবে দেখুন তো, সার্জিস, নাহিদ, আসিফ, হাসান আবদুল্লাহ, এদের কি হইতো জানেন? একটু ভাবছেন আপনি বা আমি ভাবি? আমার বা আপনার যারা এখন বড় বড় কথা বলে, যারা বিভিন্ন সময় মিডিয়াতে সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, বা কিছু কিছু ব্যক্তিদের দেখে আবার তাদের দিকে আঙ্গুলও তোলে, একটাবার ভেবে দেখছেন যে এই আন্দোলনটা কোনোভাবে যদি ফেল মারতো তাহলে কি হইতো? আমার বা আপনার কিছুই হইতো না। তবে হ্যাঁ, হয়তো কাদের? সার্জিস, নাহিদ, আসিফ, হাসানাত আবদুল্লাহ, এদের কি জানেন? এদের কল্লা হেলায় দেওয়া হইতো, এদের খুঁজে পাওয়া যেত না। অথচ আজ আমরা বিবেকহীন মানুষ, বুদ্ধিহীন মানুষরা তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলছি। একটাবার ভেবে দেখুন, তাদের নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা আন্দোলন করছে, তারা লিড দিয়েছে, অথচ আজ আমরা তাদেরকে ভুলে গেছি বা ভুলে যাচ্ছি বা তাদের দিকে আঙ্গুল তুলছি। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে, তবে একটা কথা মনে রাখবেন, যে যতটুকু সম্মানের যোগ্য বা যে যতটুকু সম্মান পায় তাকে ততটুকু সম্মান দিতে হয়, সে হোক দলমত বা অন্য দলের বা অন্য গোত্রের। তবে একটা কথাই মনে রাখবেন, সম্মানী ব্যক্তিকে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তবেই আমাদের দেশ এবং জাতি উন্নয়নের দিকে অগ্রসর হবে এবং পরবর্তীতে প্রজন্ম এদেরকে অনুসরণ করে, এদেরকে আইডল মনে করে নতুন নেতৃত্বে আবার গড়ে উঠবে। কথাই আছে না, এক আবু সাইদ আড়ালে লক্ষ সাইদ অন্তরে। তে একটা কথাই সবসময় মনে রাখবেন, একজনের যেমন এক আবু সাইদের মৃত্যু দেখে হাজার আবু সাইদ উন্মোচিত হয়েছে, পথে ঘাটে হাজারো আবু সাইদ তৈরি হয়েছে, ঠিক তদ্রূপভাবে যেমন আজ সাজিজরা আছে বা আসিফ আছে, নাহিদ আছে, এদের অনুপ্রেরণা হয়ে হাজারো মানুষ জন্ম নেবে, লিড দেবে, নেতৃত্ব দেবে। সুতরাং এদেরকে কখনো ছোট করে দেখবেন না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং আমার কথাগুলা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ।